আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, নিচের কোন লেখচিত্রটি ফাংশন? এখানে দেখো 4টা লেখচিত্র দেওয়া আছে। এই যে একটা গ্রাফ, এই যে একটা গ্রাফ দেওয়া আছে। দেখো, এই একটা গ্রাফ দেওয়া আছে। এটা একটা কি? একটা সরল রেখা। এটা একটা গ্রাফ। এই যে x = -3, y অক্ষের সমান্তরাল রেখা। এই যে একটা বক্ররেখা দেওয়া আছে। এর মধ্যে কোনটা ফাংশন? এটা আমরা নরমালি 9 10 করে আসছি। অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে কি জানো? একটা ওয়ে হচ্ছে এরকমই। দেখো, এই যে আমি x অক্ষ y অক্ষ আঁকবো। তাহলে আমি ফাংশন, এই যে লেখচিত্র যদি থাকে এরকম, আর কি লেখচিত্র থাকলো, তাহলে আমি কি করব? y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তো y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। ওই রেখাটা যদি একের অধিক বিন্দুতে ছেদ করে সেটা ফাংশন হবে না। এখানে জানার অনেক কিছু, অনেক ব্যাখ্যা আছে, সেটা পরে দেখা যাবে। তাহলে ফার্স্টে আসো, ঠিক আছে? তাহলে আমি এখানে এই যে দেখো, x y অক্ষের সমান্তরাল রেখা আঁকলাম। তাহলে এখানে তোমার দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, একের অধিক বিন্দু, তাহলে ফাংশন হবে না, এটা ফাংশন নয়। এরপর আসো, এখানে একটা আমি তাহলে এঁকে দিচ্ছি। দেখো, y অক্ষের সমান্তরাল, তাহলে এখানে দেখো কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা, দুইটা, তিনটা বিন্দুতে ছেদ করছে, এটা তাহলে ফাংশন হবে না। দেখি আসো তারপরে। এই যে দেখো, এখানে নরমালি এই যে রেখার উপরে রেখাটা আঁকতে হবে, রেখার উপরে রেখাটা। এখানে লেখচিত্রটা হচ্ছে x = -3, সরল রেখা। তো সরল রেখা থেকে অসংখ্য বিন্দু থাকে, অসংখ্য বিন্দু নিয়ে একটা রেখা হয়। তাহলে তুমি যখন রেখা যখন আঁকবা, তাহলে অনেকগুলো বিন্দুকে ছেদ করতে, তাহলে এটা কি হবে? ফাংশন হবে। এখানে দেখো, তাহলে অনলি একটা বিন্দুতেই কিন্তু ছেদ করছে, এই লেখচিত্রটাকে একটা বিন্দুতেই ছেদ করছে, সেজন্য এটাই হচ্ছে আমার ফাংশন।